জিকে বাংলা স্পেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এটা আমাদের জিকে ক্লাস নম্বর 8। যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি তারা ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, বা তোমরা প্লে স্টোরে চলে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তো চলো দেখে নিই আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, আয়ুর্বেদ যা হলো জীবনের বিজ্ঞান প্রথম কোথা থেকে জানা যায়, অর্থাৎ কোন বেদ থেকে জানা যায়? দেখো, চারটে যে বেদ রয়েছে সেই চারটে বেদের মধ্যে অথর্ব বেদ থেকে জানা যায়। এই অথর্ব বেদে কী বর্ণিত আছে? এই অথর্ববেদে তোমার চিকিৎসাবিদ্যা বর্ণিত আছে। ঠিক আছে, তো অথর্ববেদ থেকে আমরা কী জানতে পারি? চিকিৎসাবিদ্যা। নেক্সট কী রয়েছে, সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যায় কে নেতৃত্ব দিয়েছিল? তো 1857 সালে যে বিদ্রোহটা হয়েছিল সেটা সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম, বিভিন্নভাবে কিন্তু নামকরণ রয়েছে। ঠিক আছে, তো এই সিপাহী বিদ্রোহে অযোধ্যায় কে নেতৃত্ব দিয়েছিল? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে বেগম হজরত মহল। বেগম হজরত মহল অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিল। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা দেখে নাও। সিপাহী বিদ্রোহে বিহারে কে নেতৃত্ব দিয়েছিল? কুঁওর সিং। এই কুঁওর সিং বিহারের নেতৃত্ব দিয়েছিল। নানা সাহেবরা দিয়ে থেকে এবং তাঁতিয়া টোপে, তো এরা দুজন কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিল ঝাঁসি লক্ষ্মীবাই। তো এগুলি কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয়। শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয়। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, স্বরাজ আমার অধিকার, এই উক্তিটি কার ছিল? এই উক্তিটিও বাল গঙ্গাধর তিলকেরই ছিল। নেক্সট রয়েছে ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? তো এটা আমরা প্রত্যেকে জানি যে 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো অপশন নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন ব্যক্তি কাকা সাহেব নামে পরিচিত? গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, জি.ভি. যোশী না যতীন্দ্র মোহন সেনগুপ্ত? তো কাকা সাহেব নামে পরিচিত হচ্ছে অপশন নম্বর সি, জি.ভি. যোশী। এর অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। এর সঙ্গে গোপাল কৃষ্ণ গোখলে এই নামটা তোমরা শুনে থাকবে। তো গোপাল কৃষ্ণ গোখলে তিনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে। এর সাথে একটা প্রশ্ন এসে গেছে, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত? বাংলার নানা সাহেব নামে কে পরিচিত? তো মনে রাখবে যে রামতনু মল্লিক বাংলার নানা সাহেব নামে পরিচিত। রামতনু নয়, রামরতন। ঠিক আছে, রামরতন মল্লিক। রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয়। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, মুকুন্দ হিল ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে রাজস্থান। অপশন নম্বর সি হয়ে যাবে রাজস্থান, যেটা আয়তন দিক থেকে সবচেয়ে বৃহৎ আমাদের ভারতবর্ষের রাজ্য। সেখানে মুকুন্দ হিল ব্যাঘ্র প্রকল্পটি রয়েছে। এছাড়া রাজস্থানে রয়েছে রণথম্বর ব্যাঘ্র প্রকল্পটি রাজস্থানে অবস্থিত। নেক্সট কী রয়েছে, নেক্সট যেটা রয়েছে, 37তম প্যারালাল কোনটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? ঠিক আছে, যে সমস্ত প্যারালালগুলো আছে এবং যে সমস্ত বর্ডারগুলো আছে যেগুলো দেশের মধ্যে সীমানা ভাগ করে, সেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে এসেও থাকে। তো দেখো, 37তম প্যারালাল এটা ভারত এবং মায়ানমার কিন্তু হচ্ছে দেশের সীমা নির্দেশ করে থাকে। তো অপশন নম্বর পি হয়ে যাবে এটা কারেক্ট আনসার, ভারত ও মায়ানমার 37তম প্যারালাল। এর সাথে তোমরা মনে রাখবে যে ভারত ও পাকিস্তানের মধ্যে কী রয়েছে? র্যাডক্লিফ লাইন। ভারত এবং চীনের উপরে রয়েছে ম্যাকমোহন লাইন। এবং ভারতের কাশ্মীর এবং পাকিস্তানের অধিকৃত কাশ্মীর, তার মধ্যে রয়েছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। ভারতের অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মধ্যে রয়েছে এলওসি। এছাড়াও এক্সাম পয়েন্ট অফ ভিউতে যে সমস্ত ইম্পর্টেন্ট দেখো, হিন্ডেনবার্গ লাইন জার্মানি এবং ফ্রান্স। ঠিক আছে, ডুরাল লাইন ভারত এবং পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরাল লাইন। ঠিক আছে, এবং এটা ইম্পর্টেন্ট যে ম্যানারহেইম রেখা রাশিয়া এবং ফিনল্যান্ড, এবং 49তম যে প্যারাটা রয়েছে সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা। নেক্সট রয়েছে তোমার 38তম প্যারালাল। এই যে প্যারাটা রয়েছে যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে 38তম প্যারালাল। 37তম প্যারালাল রয়েছে ভারত এবং মায়ানমার, যেটা আমরা আগে জানলাম যে 37তম প্যারালাল। 17তম প্যারালাল রয়েছে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। 24তম প্যারালাল রয়েছে ভারত ও পাকিস্তান। 28তম প্যারালাল রয়েছে ভারত এবং পাকিস্তান। নেক্সট যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন বন্দরটির বর্তমান নাম দীনদয়াল বন্দর? ঠিক আছে, তো নবসেভা, মুম্বাই, নিউ ব্যাঙ্গালোর না কান্ডালা?
কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, কান্ডালা। মনে রাখবে যে প্রথম যে শুল্কমুক্ত বন্দর সেটা হচ্ছে কান্ডালা বন্দর, যেটা বর্তমান নাম হচ্ছে কি দীনদয়াল। নেক্সট প্রশ্ন রয়েছে, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? শিরোজম মৃত্তিকা, তরাই মৃত্তিকা, কৃষ্ণ না ল্যাটেরাইট? কারেক্ট আনসার হয়েছে তোমার ল্যাটেরাইট, অপশন নম্বর সি হয়ে যায় কারেক্ট আনসার। নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে চুনাপাথর রূপান্তরিত হয় কিসে? তো উৎপত্তি অনুসারে যে শিলা, সেটা আমরা যদি ক্লাসিফিকেশন দেখি তো শিলাকে 3 ভাগে ভাগ করা যায়, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। ঠিক আছে, তো চুনাপাথর কিসে রূপান্তরিত হয়? হর্নবেল, স্লেট না মার্বেল না কোয়ার্টজাইট? তো দেখো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে মার্বেল। চুনাপাথর রূপান্তরিত হয় কিসে? মার্বেলে। এর সাথে মনে রাখবো যে কোয়ার্টজাইট, তো বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইটে পরিণত হয়, এবং স্লেট হচ্ছে কাদা পাথর। ঠিক আছে, তো বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা পাথর রূপান্তরিত হয়ে স্লেট এবং চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় সম্পদ? ঠিক আছে, প্রশ্ন ভালো করে পড়বে, এখানে বলেছে ক্ষুদ্রতম অর্থাৎ স্মলেস্ট। তো দেখো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে NH-47A, অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। NH-47A হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সম্পদ। যদি প্রশ্ন না থাকতো ভারতের ক্ষুদ্রতম না দিয়ে যদি বলতো ভারতের দীর্ঘতম জাতীয় সম্পদ কোনটা, তখন তোমরা করতে হচ্ছে NH-44। এই NH-44 ভারতের দীর্ঘতম জাতীয় সম্পদ। ঠিক আছে, এটা হচ্ছে দীর্ঘতম। এর আগে নাম কী ছিল? এর আগে নাম ছিল NH-7। তো NH-7 এর আগে নাম ছিল, এবং বর্তমানে NH-44 হচ্ছে এর নাম, এবং এটি ভারতের দীর্ঘতম, এবং NH-47A হচ্ছে এটা ক্ষুদ্রতম। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকবার এসছে। তো উজ্জয়িনী যে শহরটা রয়েছে সেটা হচ্ছে শিপ্রা নদীর তীরে অবস্থিত, অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার আমরা দেখে নেব এক নজরে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। ফার্স্ট দেখো কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদটা দিয়ে থেকে মুসি, শ্রীনগর ঝিলাম নদীর, আগ্রা যমুনা নদীর, হরিদ্বার গঙ্গা, কটক মহানদী। জামশেদপুর যে শহরটা রয়েছে সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী, বারাণসী গঙ্গা, অযোধ্যা এটা ভেরি অযোধ্যা সরয়ু নদীর তীরে অবস্থিত, কানপুর গঙ্গা, লখনৌ গোমতী, দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। তাও দেখো যে আহমেদাবাদ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সবরমতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, সেখানে কী রয়েছে? একটা এই সবরমতী নদীর তীরে নরেন্দ্র মোদী যে স্টেডিয়ামটা রয়েছে সেটা হচ্ছে আহমেদাবাদ। জব্বলপুর রয়েছে নর্মদা, তারপরে তোমার বদ্রীনাথ, গঙ্গা, ফিরোজপুর, শতদ্র। নেক্সট যে প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় লক্ষ্য ও নীতিগুলি নিম্নলিখিত কোন অংশে প্রতিফলিত হয়েছে? মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, না উপরে কোনোটি নয়? তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। ভারতের সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি এবং মৌলিক কর্তব্যের সংখ্যাই বা কয়টি? তো বর্তমানে ভারতে মৌলিক অধিকার কয়টি রয়েছে? 7টি রয়েছে, এবং মৌলিক কর্তব্য কত রয়েছে? 11টি রয়েছে আমাদের মৌলিক কর্তব্য। বর্তমানে যে সম্পত্তি অধিকার কী অধিকার? এটা হচ্ছে আইনি অধিকার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়েছে সেটা হচ্ছে ধারা 48A, অপশন নম্বর বি হয়ে যায় কারেক্ট আনসার। ধারা 48A তে বন্য প্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, জরুরি অবস্থা চালু হলেও কোন ধারাগুলি বলবৎ থাকে? তো ভারতের যে জরুরি অবস্থাগুলি রয়েছে 3 ধরনের জরুরি অবস্থা, তো সেই জরুরি অবস্থাগুলো চালু থাকলে কোন ধারাগুলি বলবৎ থাকে? ধারা নম্বর 21 এবং 20। ঠিক আছে, 20 এবং 21 এই দুটি ধারা কিন্তু বলবৎ থাকে, অপশন নম্বর সি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার। তো এই জরুরি যে অবস্থার ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছিল? তো মনে রাখবে যে জার্মানি থেকে নেওয়া হয়েছে এই জরুরি অবস্থার ধারণাটি। নেক্সট যে প্রশ্ন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন? ভিভি গিরি, ডক্টর জাকির হোসেন, নীলম সঞ্জীব রেড্ডি, এপিজে আব্দুল কালাম। তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি, অপশন নম্বর সি হয়েছে কারেক্ট আনসার। নীলম সঞ্জীব রেড্ডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কী রয়েছে,
এবং এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ডক্টর জাকির হোসেন, তো প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছে কে, প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। এবং এপিজে আব্দুল কালামকে আমরা কী বলে থাকি, মিসাইল ম্যান বলে থাকি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন করটি রাজ্য সরকারের কর নয়? কৃষি আয়কর, সম্পত্তি কর, ভিত্তি কর না ভূমি রাজস্ব কর? তো রাজ্য সরকারের কর না হচ্ছে সম্পত্তি কর, অপশন নম্বর বি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে কি, নেক্সট যে প্রশ্নটা রয়েছে জীবন বিমা, ঠিক আছে, বিমা কোন ক্ষেত্রে অন্তর্গত, অর্থাৎ কোন সেক্টরের অন্তর্গত? যে কার্যগুলি রয়েছে অর্থনৈতিক কার্যগুলি হচ্ছে যেমন প্রাথমিক শ্রেণী অর্থনৈতিক কার্যগুলি, তারপরে তোমার সেকেন্ডারি, তারপর টার্সিয়ারি, এই যে কার্যগুলি রয়েছে সেক্ষেত্রে বিমা কোন পর্যায়ে অন্তর্ভুক্ত? তো এটা কারেক্ট আনসার হচ্ছে সেটা হচ্ছে পরিষেবা। তো পরিষেবা হচ্ছে কিসের মধ্যে পড়ে? পরিষেবা হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যগুলির মধ্যে পড়ে যায়, যেমন ব্যাংকিং পরিষেবা, শিক্ষা সংক্রান্ত যে সমস্ত পরিষেবাগুলি রয়েছে, ঠিক আছে, তো এগুলো কিন্তু হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যগুলিতে পড়ে যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি নির্মিত কোন সালে চালু হয়েছিল? তো এটা সবাই জানে 2021 সালে কিন্তু চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে, যার জন্য এত সব। নেক্সট কী রয়েছে, দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুধ উৎপাদনে ভারত হচ্ছে প্রথম স্থান উৎপাদন করেছে, ঠিক আছে, প্রথম। অপশন নম্বর ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তো হরিয়ানাকে মনে হয় কি দুধের পাত্র বা বাল্টি বলা যায় হরিয়ানাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন স্থানটি শ্বেতাঙ্গদের কারখানা নামে পরিচিত? বেলজিয়াম, ঘানা, সুইজারল্যান্ড না স্টকহোম? তো কারেক্ট আনসার হচ্ছে ঘানা, ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখো, সানা নিম্নলিখিত কোন দেশের রাজধানী? কোন দেশের রাজধানী সানা? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ইয়েমেন। ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা। সৌদি আরব আমরা জানি রিয়াদ জেড্ডা, সৌদি আরব। নেক্সট কী রয়েছে, নেক্সট নিম্নলিখিত কোন দিনটিকে বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্ব রেড ক্রস দিবস। তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 8ই মে। 8ই মে হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কী রয়েছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে জব্বলপুর। একটু আগে আমরা যেটা জানলাম যে বিভিন্ন নদী তীরবর্তী যে শহরগুলো রয়েছে সেগুলিতে জব্বলপুর শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী, মুসি, নর্মদা না কৃষ্ণা? কারেক্ট আনসার হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত জব্বলপুর শহর, অপশন নম্বর সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, সেন্ট টমাস ডে উৎসবটি নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, রাজস্থান না তামিলনাড়ু? তো কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট কী প্রশ্ন রয়েছে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে, নিম্নলিখিত কোন ব্যক্তি সাবমেরিন আবিষ্কার করেন? সাবমেরিন আবিষ্কার করেন কোন ব্যক্তি? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে বুসওয়েল সাবমেরিন আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তা কী আবিষ্কার করে? তেজস্ক্রিয়তা আবিষ্কার করে হেনরি বেকারেল, এটা মনে রাখবেন। নেক্সট প্রশ্ন রয়েছে, কাবুলিওয়ালা চলচ্চিত্রটির পরিচালক কে? মৃণাল সেন, তপন সিনহা, শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ? তো কাবুলিওয়ালা এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছে তপন সিনহা, ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন দেশটি সর্বাধিক আগ্নেয়াস্ত্র রপ্তানি করে? ঠিক আছে, রপ্তানি করে চীন, রাশিয়া, ইসরায়েল না আমেরিকা যুক্তরাষ্ট্র? তো কারেক্ট আনসার হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখি, নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন শিল্পকলায় শ্বেত পাথর ব্যবহার করা হতো? তো এটা কারেক্ট আনসার আছে সেটা হচ্ছে অমরাবতী। নেক্সট রয়েছে, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান তোরাং কোন জেলাতে অবস্থিত? পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া না পুরুলিয়া? তো এই প্রশ্নের কাছে যেটা আনসার যাবে সেটা হচ্ছে পুরুলিয়া। তো তোরং কোন জেলাতে অবস্থিত? পুরুলিয়া। তো আজকে আর ভিডিওটা বড় করলাম না, দেখা হবে নেক্সট ভিডিওতে।